প্রিয় দর্শক, সালাম ও নমস্কার। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমলেশ হালদার। আজকে যথারীতি নিয়ে আসলাম আপনাদের সামনে বাংলাদেশের জাতীয় দৈনিকের কিছু কিছু হেডলাইন। প্রথমে আমি উপস্থাপন করছি দ্য ডেইলি স্টার বাংলা। শ্রেণীকৃত খেলাপি ঋণের ব্যাংক অ্যাকাউন্ট সংখ্যা দ্বিগুণ, বেড়ে 46 লাখ। 4 দিনেও এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণ জানায়নি পেট্রোবাংলা। গ্যাস সরবরাহ চালুও অনিশ্চিত। মতিঝিলে ছাতার ভেতর বোমা, 24 ঘন্টা পরও অন্ধকারে পুলিশ। অভিযানেও থামছে না রামগড় সীতাকুণ্ড সংরক্ষিত বনের বালু লুট। বাগেরহাট, স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে সিভিল সার্জন অনুপস্থিত, ছুটির কথা জানেন না বিভাগীয় পরিচালক। ধানমন্ডিতে পরিত্যক্ত সুধা সদন থেকে যুবকের মরদেহ উদ্ধার। এরপরে সময়ের আলো। ভোক্তা অধিকার থেকে শিক্ষা মন্ত্রণালয়, কে এই প্রহ্লাদ যোশী? স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক, মানুষের আস্থা অর্জনের বিকল্প নেই প্রধানমন্ত্রী। চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র। স্বাস্থ্যমন্ত্রী, 5,000 চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। রোগ সারাতে এসে নতুন সংক্রমণ, আইসিইউতে মৃত্যু বাড়াচ্ছে সুপার বাক। ভারতে এবার সরকার পতনের ডাক। এরপরে ভোরের কাগজ। কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি। কুষ্টিয়া স্টেশনে বাবা ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেনে আটকে বিক্ষোভ। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। দৈনিক সমকাল। বিশ্লেষণ, পদে থাকাকালীন দায়মুক্তি পান রাষ্ট্রপতি, আগে পরে নয়। 3 সীমান্তে 22 জনকে পুশিন চেষ্টা নস্যাৎ বিজিবির। ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। নানা নাটকীয়তার পর দিল্লিতে ককরোচদের জয়। 3 নেতা এক হলে সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য, কর্নেল অলি। আমাদের সময়। ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে, বিরোধী দলীয় নেতা। সরকারকে বিদায় জানানোর সময় এসেছে, রাহুল গান্ধী। 3rd টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। দেশে দেশে তরুণরা জেগে উঠছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল। হামের উপসর্গে 6 শিশুর মৃত্যু, সবাই ঢাকার। মানব জমিন। এবার মোদিকে হটানোর ডাক রাহুল গান্ধীর। ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী। মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা। পরিত্যক্ত সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। সিলেটে 11 দলের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান, ফেসিবাদ কায়েম করলে আপনাদের জনগণ ছাড়বে না। দৈনিক যুগান্তর। দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না, আক্তার হোসেন। ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই, সার্জিস। গাজীপুর মহানগর কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা। জুলাই সনদে ফাঁকফোকর ছিল, মান্না। 11 দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির হুঙ্কার। কালের কণ্ঠ। মন্ত্রী না হলে বুঝতাম না ফ্যাসিস্টরা কিভাবে সব চেটে পুটে খেয়েছে, তথ্য প্রতিমন্ত্রী। ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি থেকে সরে আসতে হবে, আইনমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে ময়লার স্তূপ, আগুন। ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। সাপ চ্যাম্পিয়নশিপের লোগোয় বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য।
এরপরে বাংলাদেশ প্রতিদিন, বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষীয় ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার, মাহদি আমিন। সেঞ্চুরি হাঁকিয়ে ছুটছে তেলের দাম, সামনে কি বিপদ? ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি থেকে সরে আসতে হবে, আইনমন্ত্রী। 18 বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে, ভূমিমন্ত্রী। দৈনিক প্রথম আলো, মিরপুরে যুবদল কর্মী খুনের লক্ষ্য ছিলেন যুবদল নেতা, খুনি এসেছিল ঝিনাইদহ থেকে। সরকারের ওপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি। বাংলাদেশ ভারত সম্পর্কের বড় নিয়ামক হতে পারে পশ্চিমবঙ্গ। শেখ হাসিনার সুদাসদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। কাঁচা মাছ খেয়ে সাগরে ভেসেছেন 1 মাস, যেভাবে উদ্ধার শ্রীলঙ্কার বাবা ছেলে। ঢাকা ট্রিবিউন, রাজধানীতে গ্যাস সংকট, ভোগান্তিতে চালকরা। সব দাবি মেনে নেওয়ার আশ্বাস, আন্দোলন প্রত্যাহার। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা। এবার পে স্কেল নিয়ে বড় দুঃসংবাদ। 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরের সংকেত। শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন, সুধা সদনে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ। মির্জা ফখরুল, রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির বৈঠকে। জার্মান নাগরিকত্ব পেতে কি কি লাগে, জেনে নিন পুরো প্রক্রিয়া। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা, মালয়েশিয়ায় 10 তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু। চট্টগ্রাম বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা মেয়েকে কুপিয়ে জখম। বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি 2 শতাধিক। চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা ভাঙচুর, 35 লাখ টাকা লুট। প্লাবিত এলাকা অবরুদ্ধ 5 লাখ মানুষ, বিশুদ্ধ পানির সংকট। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।